খুবই ভয়ঙ্কর অবস্থা। হ্যাঁ, এটা হচ্ছে মানে মৌলভীবাজার এলাকা, মানে মেইন রাস্তার উপরেই পানি উঠে গেছে। তাহলে যে নিচের যে জায়গাগুলো, অর্থাৎ যেখানে মানুষের আবাসস্থল, কৃষি জমি এবং মানুষের পাশাপাশি অবলা যে জীবজন্তু গৃহপালিত, সেটা গরু, ছাগল, হাঁস, মুরগি থেকে শুরু করে কুকুর, বিড়াল, মানে এক কথায় সবাই কিন্তু এখন পানির নিচে চলে গেছে বলা যায়। এ হচ্ছে মৌলভীবাজার। কল্পনা করা যায় যে এইরকম ভয়াবহ প্লাবন 2024-এ, যেটা গত 40 বছরে দেখা যায়নি। আসলে একটা বিশাল বড় ধরনের একটা কার্স বলা যেতে পারে। ন্যাচারাল ডিজাস্টার কত ভয়াবহ হতে পারে, ও মাই গড, আসলে সহ্য করার মতো না। এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অবস্থা। আমরা জানি যে ঢাকা চট্টগ্রামের মহাসড়ক কিন্তু বেশ উচ্চতায় থাকা একটি সড়ক। সেই সড়কের যদি অবস্থা হয়, তাহলে এর অধ্যুষিত আশেপাশের যে এলাকাগুলো, সেগুলো তো স্বভাবত একটু নিচু জায়গায়। ও মাই গড, অসম্ভব পানির ফ্লো। এ হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্য, এবং এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মতো একইভাবে এই রাজ্য একেবারে বন্যার পানিতে প্লাবিত। ও মাই গড, কত কত মানুষ যে আশ্রয় হারা হয়েছে, কত মানুষের যে জীবন বিপন্ন এবং কতজন মারা গেছে আমরা জানি না, এই পরিসংখ্যান জানা যাবে। কিন্তু অবস্থা কিন্তু মানে শুধু যে বাংলাদেশে এমন ভয়াবহ তা নয়, ভারতেও একই অবস্থা এই ত্রিপুরা রাজ্যে। আসলে মানার মতো অবস্থা না, আসলে সহ্য করার মতো অবস্থা না, খুবই ভয়াবহ। আমরা যারা বসে আছে আরামে নিজেদের বাড়িতে, তাদের আসলে শুকরিয়া জ্ঞাপন করা উচিত, এবং আমাদের সাহায্যের হাত বাড়িয়ে না দিলে এই বন্যায় নিপীড়িত, সেটা বাংলাদেশের সমস্ত জেলাগুলো হোক আর ভারতের ত্রিপুরা রাজ্য হোক, সাফারার কিন্তু পলিটিশিয়ানরা না, এই সাধারণ মানুষগুলো জাস্ট দেখার মতো না, এত বাজে অবস্থা। এই মানুষগুলোর কিন্তু আমাদের সাহায্য ছাড়া আর কোনো উপায় নেই। সরকার চেষ্টা করছে, পাশাপাশি অর্গানাইজেশনস, এনজিও, ব্যক্তিগত উদ্যোগে ব্যবসায়ীরা সবাই চেষ্টা করছে, সাধারণ মানুষ চেষ্টা করছে। এই চেষ্টাটাই তাদের জন্য আশার ব্যাপার। যারা ইতিমধ্যে কোনোভাবে টিকে আছে, তাদেরকে উদ্ধার করার জন্য আসলে আমাদের প্রচেষ্টা ছাড়া কোনো বিকল্প নাই। একই অবস্থা ত্রিপুরা রাজ্য। ও মাই গড, এত পানি, এই পানি তো সহজে সরবার উপায়ও নেই দেখছি। এ হচ্ছে ফেনী শহরের অবস্থা। ফেনী শহরের একেবারে প্রাণ কেন্দ্র, সেই জায়গাতেই এই অবস্থা। মানে একেবারে শহরের উঁচু জায়গাগুলো কিন্তু এই বন্যা থেকে রক্ষা পায়নি। তার মানে বোঝা যাচ্ছে যে নিচু এলাকার মানুষগুলো কতটা অসহায়, কতটা চাতক পাখির মতো চেয়ে আছে যে আমরা যাব, তারপর তারা একটা সাহায্য পাবে বা একটা সহযোগিতা পাবে, যাতে তারা বেঁচে থাকতে পারে। এবং আমাদের এই উদ্যোগগুলো, এটা আসলে ধর্ম, বর্ণ, গোত্রের ঊর্ধ্বে মানবিকতার জায়গাটা দেখানোর এই একটা সময়। এখানে সবাই হাতে হাত ধরে না আসলে এই দুর্যোগ মোকাবেলা করা সম্ভব নয়। সবার কাছে অনুরোধ, প্লিজ এই অবস্থা থেকে বাঁচার দেশটাকে। আমাদের যার যতটুকু সাধ্য আছে সেটা নিয়ে এগিয়ে আসতেই হবে। দেখতে পাচ্ছেন বন্যার ভয়াবহ বিপর্যয়, শহর, মফস্বল কোনো এলাকায় রক্ষা পায়নি। উফ, এই মানুষগুলোকে যদি বাঁচানোর জন্য আমরা উদ্যোগ না নিই, তাহলে কারা এদেরকে বাঁচাবে? আমাদের এই রাষ্ট্রীয় এবং সামাজিক যে দায়বদ্ধতা, এই ভলান্টিয়ার ভাই যারা কষ্ট করে সেখানে যাচ্ছেন, তাদেরকে আসলে সেলুট। আসলে আমি আবেগে কথা বলতে পারছি না। আমাদের যার যেখানে যতটুকু সামর্থ্য আছে সেটুকু নিয়ে ঝাঁপিয়ে পড়তেই হবে। তা না হলে সম্ভব নয় আসলে আমাদের এরকম মহাক্রান্তি, এরকম মহাদুর্যোগ মোকাবেলা করা সম্ভব না। আমাদের প্লিজ হাত জোর করে অনুরোধ করছি, সবাই এগিয়ে আসুন, সবাই এগিয়ে আসুন দেশের এই ক্রান্তিকালে এই অসহায় মানুষগুলোর জন্য। ও মাই গড।
আল্লাহ ওদেরকে বাঁচাও আল্লাহ। বুক পর্যন্ত পানি, মানে শিশু বাচ্চাদের বাঁচার কোনো উপায় নেই বড়দের সাহায্য ছাড়া। বিল্ডিং গুলোর অবস্থা দেখেছেন, নিচ তলা অলরেডি প্লাবিত, এবং এই পানির লেভেল বেড়ে গেলে কিন্তু দোতলায় থেকেও রক্ষা পাওয়া যাবে না। ও ও আল্লাহ। ভলান্টিয়ার ভাইদেরকে সেলুট, যারা এগিয়ে এসেছেন তাদেরকে সেলুট, দেশবাসী প্রবাসী সবাইকে সেলুট। এই যে ভেলা, ছোট ছোট ভেলা, সেটা প্লাস্টিকের ড্রাম দিয়ে হোক, টিউব টায়ার দিয়ে হোক, কতভাবে মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে আসা যায়, তাই না? ইচ্ছে থাকলে উপায় হয়, ইচ্ছে থাকলে উপায় হয়। এই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া কেউ আটকাতে পারবে না, কোনো শত্রু বহিঃশত্রু কেউ পারবে না। বন্যার মধ্যে চমৎকারের দৃশ্য দেখা গেল যে মানুষ শুধু মানুষকে বাঁচাচ্ছে না, মানুষ বাঁচাচ্ছে পশু পাখিকে। এই যে কুকুরটিকে বাঁচাচ্ছে একজন মানুষ। ও মাই গড, হোয়াট এ হার্ট টাচিং সিন। ইয়েস, আই এম স্পিচলেস। ওরে বাবা, ওরে বাবা, কুমিল্লার গোমতী নদী, গোমতী নদী, ও বাবা, পানিতে একেবারে প্রচন্ড জোয়ার এবং বন্যার যে আক্রমণ, শেষ। এটা হচ্ছে আবার ফেনী শহর। ফেনী শহর আমরা দেখেছি আগেই, একেবারে শহরই ডুবে গেছে হাঁটু পানির উপরে, বিপদ সীমার উপরে। পাখির চোখে খাগড়াছড়ির বন্যা, ওরে বাবা, পুরো অঞ্চল প্লাবিত হয়ে গেছে। ওফ আল্লাহ, পুরো অঞ্চল প্লাবিত। এই যে পুরো দেশের পরিস্থিতি দেখলেন, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, খাগড়াছড়ি, কোনো জেলা রক্ষা পাচ্ছে না। এই বন্যায় 16 লাখের বেশি মানুষ বিপর্যস্ত, এবং সংখ্যাটা 20 লাখ পেরোবে বলে বিশ্বাস করি। অর্থাৎ বিপুল সংখ্যক মানুষ এই বন্যার পানিতে একেবারে মানে অবরুদ্ধ। এই মানুষগুলোর মধ্যে অনেকেরই জীবন বিপন্ন, অনেকে মারা গেছে, আমরা জানি না। এই অবস্থায় প্লিজ যে যার জায়গায় আছেন এগিয়ে আসুন। আপনার আর্থিকভাবে সাহায্য না হলে কোনো শুকনো খাবার দিয়ে, কোনো ব্যবহৃত পোশাক দিয়ে, বা ফার্স্ট এইড বক্স, ওষুধপত্র দিয়ে যেভাবে পারেন এগিয়ে আসেন। প্রয়োজনে স্থানীয় মসজিদে যান, সেখানে অলরেডি বাংলাদেশে সমস্ত মসজিদে স্থানীয় উদ্যোগে ভলান্টিয়ারদেরকে পাঠানো হচ্ছে ত্রাণ সংগ্রহ করে, সেটা শুকনো খাবার বা ওষুধ বা কাপড় চোপড়, এমনকি যদি আপনার সাধ্য থাকে, সামর্থ্য থাকে, আর্থিক সাহায্য। ফাউন্ডেশন অনেকেই আছে, আসুন্না আছে, বিদ্যানন্দ আছে, এছাড়াও অসংখ্য এনজিও আছে, সরকারি পর্যায়ের বিভিন্ন গ্রুপ বা মেম্বার্স আছে, ফেসবুকে অনেক সুবিখ্যাত বা জনসমর্থিত অনেক গ্রুপ আছে। যেভাবেই পারেন মোট কথা এগিয়ে যান, ব্যক্তিগত উদ্যোগে, এলাকার বন্ধুবান্ধব সহ, অথবা আপনার চারপাশের যে লোকজন, কোনো কমিউনিটি যদি খুলে থাকে, বা দেশের বিশ্বস্ত আসুন্না, বিদ্যানন্দ, অথবা আপনার স্থানীয় মসজিদের মাধ্যমে যেভাবেই পারেন এগিয়ে যান, এই মানুষগুলোকে বাঁচান প্লিজ। খুবই ক্রাইসিস মোমেন্ট। 2024 সালে আমরা ভয়ঙ্কর পলিটিক্যাল ক্রাইসিস পার করলাম, তার রেশ পেরোতে না পেরোতে এখন সারা দেশে বন্যা। কোন দেশ কি করেছে সেগুলো পরে হিসাব হবে, আগে মানুষদেরকে বাঁচান। মানুষ বাঁচলে রাজনীতি করা যাবে, এখন রাজনীতি নয়, আগে জীবন রক্ষা, আগে রেস্কিউ, তারপর হচ্ছে আপনার অধিকার, তারপর হচ্ছে আপনার সমস্ত দাবি দাওয়া নিয়ে নামবেন। আগে মানুষগুলোকে বাঁচান প্লিজ, পশু পাখিদেরকে বাঁচান, কারো কথা ভুলে যাবেন না প্লিজ, রিকোয়েস্ট।